মাগো আল্লাহ, আমার মাথা এমন করতেছে কে? মাথাতে বুঝাইতেছে। ও মাগো, মা কি হয়েছে তোমার? তোমাকে কতবার করে বলছি বাড়ির কোনো কাজ তোমার করতে হবে না, আমি সব কাজ করব, তারপর তুমি কেন কাজ করতেছো? মা আমাদের একটু বহা। হ্যাঁ বসো আস্তে। মা তোমার কি শরীর বেশি খারাপ লাগতেছে? কি হয়েছে বলো। ও মা আমার গলাটা শুকাই যেতেছে, আমার একটু পানি খাওয়াবি? আচ্ছা মা তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আইতেছি। মা, ও মা, মা গো, মা, ও মা, মা কথা বলো, কি হয়েছে তোমার? মা 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 তুমি কথা বলছো না কেন? মা, ও মা, মা, মা কথা বলো মা। মা তোমার কি হয়েছে মা? ও মা তুমি কি ব্যাপার? কি হয়েছে? তুই কাজ কাম ফেলে রেখে এভাবে মরার কান্না করতেছিস কেন? ভাবি, ভাবি আপনাদের ভেজাল চিরকালের জন্য শেষ হয়ে গেছে ভাবি, আপনাদের আর কোনো ভেজাল নাই, আপনারা আজকে থেকে মুক্ত, একেবারে মুক্ত। মুক্ত মানে বুঝলাম না। হ্যাঁ, আজকে থেকে আপনাকে আর কেউ জ্বালাইবো না ভাবি, কেউ আর আপনাদের কাছে টাকা চাইবো না ওষুধ খাওয়ার লেগা, আর কারো খরচ আপনাকে চালানো লাগবো না। আমার মা সারা জীবনের মধ্যে আপনাকে মুক্ত করে দিছে, আর আপনার অত্যাচার সহ্য করতে হবে না আমার মায়ের। এই তোর কি মাথা ঠিক আছে? তুই এইসব কি বলছিস আজে বাজে কথা? কি হয়েছে আপনি বোঝেন না ভাবি? আমার মা মরে গেছে ভাবি, আমার মা আর এই দুনিয়াতে নাই। বুড়িটা মারা গেছে? বাবা তোমাকে তো আমি আগেই বলছিলাম উনিও অসুস্থ, ওনাকে দিয়ে এই অবস্থায় বাসার কাজ করার কোনো দরকার নাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না। উনি মারা গেছে, এইবার ওনার ছেলের কাছে আমি কি জবাব দিব? এ আসলে একটা বোকা। ভালো ভালো ইয়াং মানুষ মরে যেতেছে, এখন বয়স হয়েছে, পুরা মানুষ স্ট্রোক করে মারা গেছে। তুই আর আমি মারছি, আমরা মারছি, এটা আমাদের কি হাত আছে? পাগল নাকি তুই? ব্যাক কর। আপনারাই মারছেন, একদম বড় বড় কথা বলবেন না। আপনাদের জন্যই আমার মা মরে গেছে। আপনারা দিনের পর দিন আমার মায়ের উপরে কত অত্যাচার করছেন, আমার মাকে ঠিক মতো ওষুধ খেতে দেননি, আমার মাকে একটাবার বিশ্রাম করতে দেননি। কত হাতে পায়ে ধরছি আপনাদের, কত করে বলছি আমার মা অসুস্থ, আমার মার বদলে আমি আপনাদের সব কাজ করে দিব, কিন্তু আপনারা আমার কোনো কথা শুনেননি। দিনের পর দিন আমার মায়ের উপর আপনারা অত্যাচার করে গেছেন, আর এখন বলছেন আমার মা এমনি এমনি মরে গেছে। না, আমার মা এমনি মরে যায়নি, আমার মার মৃত্যুর জন্য আপনারা দায়ী, আপনাদের জন্য আমার মা মরে গেছে। এই ছিরি চুপ, এত কথা কসকে? হ্যাঁ, তোর মারে আমরা মারছি, তোর মারে আমরা খালিতে খালিতে মারছি, এই কথা তুই জানোস? আমরা জানি, বাইরের কেউ জানে না। যদি বাইরের কেউ জানে তাহলে একটা লাথি দিয়া জানে মাইরা বললাম, মাইরা তোর মার লগে তোর তখন কেমন করে তুমি খবরদার করে দিলাম, মুখ যেমন না খুলে। আর শোন, বাহিরের কেউ যদি জিজ্ঞেস করে তোর মার কি হয়েছে, তাহলে বলবি তোর মা স্ট্রোক করে মারা গেছে, কথাটা যেন মাথায় থাকে। আর বেশি পণ্ডিতি করলে তো বুঝছি, এরা করে জিভটা আমরা সিরাফলাম। চুপ করুন, কি ভাবছেন? হ্যাঁ, আমি বলবো না এতদিন আপনাদেরকে অনেক ভয় পেয়েছি, এখন আর ভয় পাই না। এখন আর কি জন্য ভয় পাবো? এতদিন ভয় পাইতাম কারণ এতদিন আমার মাকে নিয়ে আমি অনেক টেনশনে থাকতাম, না জানি কখন আপনারা আমার মার কি করে ফেলেন। আর আজকে তো আমার মা এই দুনিয়া ছেড়ে চলেই গেছে, এখন আর কিসের ভয়? আমি আমাকে নিয়ে কখনোই ভয় করি না। মেরে ফেলুন আপনারা আমাকে, যা ইচ্ছে করুন, তারপরও আমি মিথ্যাটা লুকিয়ে রাখতে পারবো না। আমি বলে দিব, আমি সবাইকে বলে দিব আপনারা আমার মাকে মেরে ফেলেছেন, আপনারা আমার মার উপরে অনেক অত্যাচার করেছেন। আমি এতদিন চুপ করেছিলাম, এখন আর আমি চুপ করে থাকবো না, আমি সবাইকে বলবো। তাতে আপনারা আমার যা ইচ্ছা তাই করুন, আমার কোনো সমস্যা নেই, আমি আর চুপ থাকবো না। তুই সবার কাছে কয়ে দিবি? হ্যাঁ, তোর আজকে মাইরে বললাম। বাবা কি করতেছিস? কি হয়েছে? ছাড়ো, কি জন আসছে, কলিং বেল বাজাইতেছে। এই সময় আবার কি আসলো? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। শোন, পরিচিত কেউ আসলে ঢুকতে দিবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা। তুমি চিন্তা করো না। আর শোন, আওয়াজ বন্ধ কর, একদম চুপ। দেখে নিয়ে এসে দিয়া। নেহা, আরে রুবেল, তুমি তুমি হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলে কিছু না জানায়া? কি ব্যাপার নেহা? তুমি আমার দিকে কেমন করতেছো কেন? বাসায় কিছু হয়েছে? সব ঠিকঠাক আছে তো? কি ব্যাপার, কথা বলো না কেন? কি হয়েছে? না না, কই কিছু তো হয়নি, সব কিছু ঠিক আছে। ঠিক আছে, তাহলে এমন করতেছো কেন? শোনো, অনেকদিন ধরে না মায়ের কথা খুব মনে পড়তেছে, তাই মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের সবাইকে না বলে চলে আসছি। একটা কাজ করো, মাকে একে ডাক দাও, আমি মায়ের মুখটা দেখে ভিতরে ঢুকবো। আমার এখন কি হবে মা? তুমি থাকতে এরা আমার সাথে কত অত্যাচার করতো, এখন তুমি নাই, এখন তো ওরা আমার সাথে আরো অত্যাচার করবো। রুবেল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি ভেতর আসো, তারপর তোমার মুখ দেখতেই পারবা। আরে তা তো দেখবই। কি ব্যাপার নেহা, তুমি এমন করতেছো কেন? বাসায় কিছু হয়েছে নাকি? তুমি একটা কাজ করো, মাকে ডাক দাও, আমি মায়ের দুই পায়ে সালাম করে তারপর আমি ভিতরে ঢুকবো। মায়ের ডাক দাও। রুবেল, তুমি আগে ভিতরে আসো, তারপর মায়ের সাথে কথা বলো, তারপর মায়ের পা ধরে সালাম করো। নেহা, আমি কিন্তু কিছু বুঝতেছি না, তোমার হাব ভাব এমন কেন? আচ্ছা বুঝতে পারছি, তুমি মায়ের ডাক দেবো না, আমি মায়ের ডাক দিতেছি। মা, মা। আরে রুবেল, কি করতেছো? এখানে চিল্লাচিল্লি করো না, তুমি আগে ভেতরে আসো। আরে ভেতরে তো যাবো, আমি তোমার বললাম না প্রবাস থেকে চলে আসছি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মায়ের মুখটা না দেখে, মাকে সালাম না করে আমি ভিতরে ঢুকে যাবো? তা হয় না, তুমি মাকে ডাক দাও তো। রুবেল, তুমি আমার কথা শোনো, তুমি আমার সাথে ভেতরে আসো, তারপর মায়ের সাথে কথা বলো। এখানে মা আসতে পারবে না। কি শুরু করছো আমি বুঝতেছি না। মা, 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 দেখো তোমার ছেলে চলে আসছে। মা, তুমি কোথায়? রুবেল, তুমি আগে ভেতরে চলো তো। বুঝতে পারছি, তুমিও ডাক দেবা আর মা এখানে আসবে না, আমার ভিতরে যেতে হবে। মা ভিতরে আছে। মা, কি করতেছো? মা। রুবেল, আমার কথা শোনো। ও মা, মা গো, একটু কথা কও না মা, তাকাও না মা। মা, ও মা, মা, চুপ কর না, চুপ। মা গো, তোমার লগে আমি অনেক দূর চলে যাব মা। তোমার মা, কিরে বোন, কাঁদাছিস কেন? ভাইয়া তুমি আসছো? আমার মার কি হয়েছে? ভাইয়া রে, তুমি তো আসলাই, কিন্তু মা বাইসা থাকতে তুমি আসলা না ভাইয়া। ভাইয়া, মার বাইসা নাই ভাইয়া। এই বৃষ্টি, এই তুই এসব কি কইতেছস? আমার মা বাইচা নেই মানে? হ্যাঁ? ও মা, মা, ও মা, ও মা, তুমি কথা কও মা। আমি তোমার ছেলে রুবেল চলে আসি মা। ও মা, 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 তুমি কথা কও, কথা কও মা। ও মা, তুমি কথা কও মা। তুই এসব কি কইতেছস? আমার মা বাইচা নাই মানে? আমার মা মানে কেমনে? আমার না করে তো আমার মা খাইয়ে দিতে না, আমার ছেড়ে আমার মা খাইতে না। ও মা, 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 তুমি কথা কও মা, একটু কথা কও মা। আমি তো চলে এসেছি মা, মা একটু তাকাও মা। ও মা, একটু তাকাও। শান্ত হও। আরে কি বলতেছো শান্ত হইতে? আমার মা চলে গেছে আমার লাইকা, আমার মা মরে গেছে। কি রে বৃষ্টি, কেন দেখি আমার মার কি হয়েছে? কেন হঠাৎ করে মারা গেল আমার মা? বল। আমি বলতেছি, তোমার মা আজকে সকালে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার মা খুব ভালো মানুষ ছিল বাবাজি। তোমার মাও না মরে দিত, আমি মরে দিতাম তো অনেক ভালো। আল্লাহ কেন এই ভালো মানুষটাকে নিয়ে গেল? মা, 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 তুমি একটু কথা বলো মা। মা, আমি প্রবাস থেকে চলে আসি মা, অনেকদিন ধরে মনটা খুব ছটফট করতেছিল, তোমার কথা মনে পড়তেছিল মা। আমার কেন জানি তোমার কথা মনে পড়তেছিল। আর আইসা আমি কি দেখতেছি, আমার মা আমার ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। এটা হতে পারে না মা। তুমি শান্ত হও। মা কি তোমার একারই ছিল? উনি কি আমার মা না? আমি তোমার কোনোদিন শাশুড়ি ভাবি নাই। আমি মানে সবসময় নিজের মায়ের মতো ভাবছি। বাবাজি, উনি তো খালি তোমার মাই ছিল না, আমার বোন ছিল। আজ আইসা কেন আমার বোনটারে নিয়ে গেল, আমাকে কেন নিয়ে গেল না?
আমি দুঃখে কষ্টে বাবাজি, আমি এখন আর বাঁচতে পারবো না। ও বোন, বসে। চুপ করুন, বন্ধ করুন আপনাদের নাটক। অনেকক্ষণ ধরে আপনাদের এত নাটক দেখতেছি। ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, তোমার শ্বশুর আর তোমার বউ মিলে আমাদের মাকে মেরে ফেলেছে। সারা দিনের পর দিন আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে ভাইয়া। কখনো তোমাকে আমরা জানাতে পারিনি, কখনো তোমাকে বলতে পারিনি, সেই সুযোগটাও ওনারা আমাদেরকে দেয়নি। বিশ্বাস করো ভাইয়া, সব দোষ তোমার শ্বশুর আর তোমার বউয়ের। তাদের জন্য আজকে আমাদের মায়ের দুনিয়া ছেড়ে চলে গেছে ভাইয়া। ও যা বলতেছে মিথ্যা বলতেছে। চল, একদম চুপ। আমার বোন মিথ্যে বলছে? হ্যাঁ, আমার বোন মিথ্যে বলতেছে? আমার মা বোনের অবস্থা কেন? হ্যাঁ, এই অবস্থা কেন? আরে যার ছেলে প্রবাস থেকে তার মায়ের এই অবস্থা কেন? যার ভাই প্রবাস থেকে তার বোনের এই অবস্থা কেন? হ্যাঁ, আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু বোঝা হয়ে গেছে। আমি প্রবাস যাওয়ার পর তোর বাপ আর তুই মিলা আমার মা বোনের উপর অত্যাচার করছস, নির্যাতন করছস। আমি প্রবাস যাওয়ার পর তুই মিলা আমার মায়ের আমার বাড়ির চাকর বানায় রাখছস, আমার মায়ের দিয়া বাড়ির সমস্ত কাজকর্ম করাইছস। ঠিক মতো সেবা যত্ন করস নাই, আমার মায়ের ঠিক মতো খাওয়ান দেস নাই, ওষুধ কেনার জন্য একটা টাকা দেস নাই। অথচ আমি প্রতি মাসে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। আর এখন এত বছর পর প্রবাস থেকে আইসা দেখি আমার মা এই বাড়ির কাজ করতে করতে মরেই গেল, অথচ চিকিৎসার জন্য একটা টাকা পায় নাই। হ্যাঁ, কিরে কিরে তোর কেমনে পারলি আমার মায়ের সাথে এই কাজটা করতে, আমার বোনের সাথে এই কাজটা করতে? কথা বল। বাবাজি, তোমার কাছে মায়ে ছিল না, আমারও তো বোন ছিল। আমার বোনটাকে সকালে মরে গেল, ভাবতে গেলে মাথা ঘুরায় আমার। ও বাবা, আমার এই, আপনার নাটক বন্ধ করেন, আপনার নাটক বন্ধ করেন। আমার বোঝা হয়ে গেছে। আমার মাকে আপনি কতটুকু ভালোবাসেন, কেন আমার বাড়িতে পড়ে আছেন, আমারটা খাইছেন, আমারটা পড়ছেন, আমার বাড়িতে থাকছেন, আর আমার মা বোনের আমার বাড়ির চাকর বানায় রাখছেন। আপনি শুধু আমার মুরব্বি দেখা, নয়তো এই হাত আজকে আপনার উপর উঠতো। কিরে কথা বলছ না কেন? এই কথা বলছ না কেন? তোরা আমার মায়ের সাথে এটা কেন করছস? হ্যাঁ, যখন আমি আমার মায়ের সাথে কথা বলতে চাইছি কথা বলতে দেস নাই, আমার বোনের সাথে কথা বলতে চাইছি কথা বলতে দেস নাই। সবসময় জিজ্ঞেস করছি আমার মা কেমন আছে, আমার বোন কেমন আছে। তুই সবসময় আমার বলছস আমার মায়ের সেবা যত্ন করতেছস, আমার বোনের দেখাশোনা করতেছস। আর এখন আমি দেশে এসে কি দেখতেছি, আমার মা আমার ছেড়ে দুনিয়া থেকে চলে আসছে, আর আমার বোন আমার বাড়ির কাজের লোক হয়ে রয়েছে। হ্যাঁ, বিশ্বাস করো রুবেল, এইখানে আমার কোনো দোষ নাই, সব দোষ আমার বাবার। আমি তো এমন ছিলাম না। তুমি বিদেশ যাওয়ার পরে আমার বাবা যখন এই বাড়িতে আসে, তখন থেকেই কাজের লোকরে না করে দিয়া তোমার বোন রে আর তোমার মারে এই বাড়ির কাজের লোক বানায় রাখছে। তোমার মারে আর তোমার বোন রে দিয়ে বাসার সমস্ত কাজ করায়। তোমার মা চিকিৎসার অভাবে মারা গেছে। তোমার মা অনেকদিন ধরে অসুস্থ। আমি বাবারে বললাম, বাবা আমার শাশুড়ি অসুস্থ, আমার শাশুড়ির ডাক্তার দেখান দরকার। কিন্তু বাবা বললো তোর শাশুড়ি মরুক বাঁচুক তাতে আমার কি, তোর শাশুড়ি মরলে তো তোরই ভালো। বাবা মারে ডক্টর দেখাইতে দেয় নাই। এটা আমার কোনো দোষ নাই রুবেল, সব দোষ আমার বাবা। তুমি আমারে মাফ করে দাও রুবেল। মাফ করে দেবো? আমি তোরে মাফ করে দেবো? তোর বাপ আমার এই বাড়িতে আইসা আমার মা বোনের চাকর বানায় রাখছে, দিনের পর দিন আমার মা বোনের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার বাইরে বাইরে ফেলাইছে। আর আমি তোদেরকে মাফ করে দেবো? কখনো না। আমার মায়ের দাফন কাপন করার আগে তোর ফয়সালা করবো, তোর ফয়সালা কইরা আমি আমার মায়ের দাফন কাপন করবো।
কি বলতেছো তুমি এইসব রুবেল? প্লিজ তুমি আমার মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনো করবো না, আমার একটি সুযোগ দাও। সুযোগ দিমু, তোর আগে তালাক দিমু, তোরে তালাক দিমু, তালাক দিয়ে এই বাড়িতে বাই করবো, তারপর আমার মায়ের দাফন কাপন করবো। রুবেল, রুবেল তুমি শান্ত হও প্লিজ, তুমি এমন করো না, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার তালাক দিও না। এক তালাক। রুবেল, আমি তোমার পায়ে ধরি, তুমি এরকম করো না, তুমি এরকম করতে পারো না রুবেল। 2 তালাক। রুবেল প্লিজ, প্লিজ রুবেল, আমি যা করছি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও, আমি এরকম ভুল আর কোনোদিন করবো না রুবেল, প্লিজ মাফ করে দাও আমার। 3 তালাক। বেরো, আমার বাসা থেকে বের হ। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? কথা কানে শোনেন নাই? বের হন, বের হন। বাবাজি, তুমি জায়গায় খারায় আমার মেয়ের তালাক দিয়ে দিলা। এই! আপনি যদি এর একটা কথা বলেন না, আমার মায়ের সাথে আপনার আমি জ্যান্ত করবেন। বের হন, বের হন। বেরো, যা বেরবি, যা। মা, ও মা, ও মা, ও মা, একটু কথা বলো মা। ও মা, মা তোমার রুবেল চলে আসছে মা, একটু কথা বলো মা। হয়ে গেছে অথচ আমার একটু জানি না তোরা। আসলে আমারই ভুল হয়েছে, আমি তোদের ঠিক মতো খোঁজ খবর নিতে পারি নাই। ও মা, তুমি আমার মাফ করে দিও মা। মা গো, তুমি আমার মাফ করে দাও মা, তুমি না মাফ করলে আল্লাহ মাফ করবে না মা।